তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে সকালবেলা উঠেছি, একটুখানি লেট হয়ে গেছে, যেহেতু কালকে তোমরা দেখলে অনেক লেট করেই ঘুমিয়েছি, তার জন্য দেরি হয়ে গেছে উঠতে। আজকে ওই অলমোস্ট 9টার দিকে একবার উঠেছিলাম একটু কারণের জন্য। তো যাই হোক, তারপরে আবার ঘুমিয়ে গেছিলাম। তো 9:30টার দিকে এরকম উঠেছি, তো লেট হয়ে গেছে সব কাজ করতে করতে। তো এখন এখানে দেখতে পাচ্ছ রয়েছে হচ্ছে দিদি, আমি রয়েছি, মা বাবা নেই, মা বাবা গেছে হচ্ছে তোমার বাইরে কাজের জন্য টুকটাক কিছু। আর এখানে দেখে নাও আজকে দিদি রান্না করছে, এখানে ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে এখন বলবো না, পরে দেখাবো, কিন্তু এটা আমার খুব ফেভারেট। তো যাই হোক, চলো এবার বেরাবো হচ্ছে একটুখানি। তোমাদেরকে তো বললামই যে আজকে আর একটা আইবুড়ো ভাত খেতে যাব, তো বেরাবো, তার জন্য রেডি হব। তো চলো আগে রেডি হয়ে যাই, তারপর তোমাদের সঙ্গে কথা। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, অনেকটা চলে এসেছি। তো চলো গিয়ে পৌঁছাই। ওই দিক থেকে বিকাশও আসবে, যেহেতু বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, তার জন্য দুজনকে একসাথেই ইনভিটেশন রয়েছে। তো চলো ওখানে গিয়ে আগে পৌঁছাই, তারপরে কথা হচ্ছে। এটা একদম বিয়ের পরে খুলতে হয়। এটা তো আমাদের মধ্যে এটা আছে। আমাদের ওই যে সবেতেই পড়ে, আমাদের ভাইবোটা তো পড়ে, মরে গেলেও পড়ে, মারা গেলে ছাদতে যখন বসবে বাবার কাজ করবে তখন পড়তে হয়। আমাদের সব নিয়ে এটা পড়তে হয়। পাথর আমি এমনি একটা জড়ি দিচ্ছি, পরে তোরা একটু কাপড়টা দেখে প্রজেক্ট করে ওই দিকে এটা তো এ পড়বে তো ওর বাপের বাড়িটা বিয়ের আগের দিন পড়তো, সেদিন আইবুড়ো ভাত খাবো, সেই দিন দিয়ে পড়বো। এটা রেখে দিস, খুলিস না। হ্যাঁ, খুলতে পারবো তো 3 দিন বাদে। না, বিয়ের পরে খুলতে হয়। ও না, ওদের যা নিয়ম। নে 7টা বাজা। ও কি করছিস পার্থ, ঘুরে গেলে হবে? ঠিক আছে, একটু গরম মিষ্টি খা, থাকলে তারা মিষ্টিটা খাও। আমাদের সব করতে হয় এগুলো। এই যে ধান দুর্গগুলো যেখানে সেখানে ফেলবে, এটা আমাদের। তো তোমরা তো দেখতেই পারলে, আমরা গিয়েছিলাম হচ্ছে পার্থর বাড়ি। ওর মা আমাদেরকে আশীর্বাদ সব কিছু করে দিয়েছে। তো এখানে পার্থ আমাদেরকে দিয়েছে গিফট, দুজনকে গিফট দিয়েছে। এটা আমাদের প্রথম আইবুড়ো ভাত, যেটা আমরা দুজনে একসাথে খেয়েছিলাম। তো কি কি খাওয়া দাওয়া রয়েছে না রয়েছে, চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে।
যেহেতু পার্থদের নিয়মের মধ্যে পড়ে যে ওরা মাংস খাওয়ায় না মাছ খাওয়ায়, তাই 2 রকমের মাছ ছিল, 5 রকমের ভাজাভাজি, ডাল ভাত এইসব ছিল। তো শাক ভাজা খেতে হয়, খাও। পার্থর বাড়ি গেছি তো এইগুলো সব আমাকে পরিয়ে দিয়েছে, ঘুমসি ফুমসি সব কিছু ছিল সেইগুলো পরিয়ে দিয়েছে। আর আমি এসছি হচ্ছে ওর ঘর থেকে 5:30টার মতো, তারপরে এসে একটুখানি ইনস্টাতে রিলস করছিলাম। ওইসব করার পরে তারপরে মা বাবা চলে এসেছিলো। যেহেতু তোমাদেরকে বললামই মা বাবা বেরিয়েছে, এসছে অলমোস্ট 8:30টার দিকে মা বাবার। তো এখন সব কিছু অলমোস্ট করে টোরে আমরা এবার যাচ্ছি খেতে। 11:15 হচ্ছে। আর এসেতে আমরা কয়েকটা ট্রে রেডি করেছি, 2টো বসে বসে খালি আজকে ট্রে রেডি করা হয়েছে, আর সেরকমভাবে কিছু রেডি করতে পারিনি, যেহেতু জানোই তোমাদেরকে বললাম যে পার্থর বাড়িতে গেছিলাম। ও চলো আজকে দুপুরে কি রান্না হয়েছিল সেটা তোমাদেরকে আগে দেখাই, আর কি হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে ফেলি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো রাতের এখানে ডিনারে রয়েছে হচ্ছে দেখো ক্যাকড়ার ঝোল, ভাত রয়েছে, আর এখানে খিচুড়ি খেয়ে রয়েছি আমরা, আর এখানে মাছ রয়েছে। এগুলো ডিনার আজকে। বাবার খাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে, শুয়ে পড়েছি। অলমোস্ট 1:45 বাজতে যায়। এখানে রয়েছে দিদি দেখছে ফোন। তো চলো এবার আমি ঘুমিয়ে পড়বো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল রিচিস মধুমিতা সরকার এন্টারটেইনার। ততক্ষণের জন্য বাই।